ইমানদার তোমার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য 24 ঘন্টা তোমার চারপাশে কিলবিল করছে শত্রু, ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য তোমাকে বারবার ঈমান আনতে হবে, তাসদীক করতে হবে, তাজদীদ করতে হবে। হ্যাঁ, ঈমানদার আসলে কে? পরিপূর্ণ ঈমানদার কে? ধান খেতে তো আর ঈমানের চারাগাছ লাগানো যাবে না, আর ঈমানের চারাগাছ তো দেখাও যায় না, ঠিক কিনা জোরে কথা বলেন। গাছও দেখা যায় না, জমিও দেখা যায় না, ওয়েদারও দেখা যায় না, তবে এগুলো উপলব্ধি করা যায়। বলে ঈমানের চারাগাছ লাগাতে হলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমি, যেই জমিতে আপনি ঈমানের চারাগাছ লাগাবেন, ওই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা। मेरे दिल में है यादे मोहम्मद, सुभान अल्लाह। मेरे दिल में है यादे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे होठों पे जिक्रे मदीना, ताजदारे हरम के करम से ताजदारे हरम के करम से आ गया जिंदगी का करीना, सल्लल्लाहु अलैहि वसल्लम। बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। मुझको तूफान की मौजों का क्या डर, मुझको तूफान की मौजों का क्या डर, वो गुजर जाएगा रुख बदल कर, वो गुजर जाएगा रुख बदल कर। ना खुदा है मेरे जब मोहम्मद, ना खुदा है मेरे जब मोहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे दिल में है यादे मोहम्मद, मेरे होठों पे जिक्रे मदीना, ताजदारे हरम के करम से आ गया जिंदगी का करीना। मेरे दिल में है यादे मोहम्मद। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या रसूल आज़म दस्तगीर, जिंदाबाद जिंदाबाद। गाज़ियादीन मिलाद इमाम गाज़ी शेरे बांग्ला, हुजूर আল্লামা নজির আহমদ শাহ। ঢাকা থেকে এসেছি, আবার ঢাকা চলে যাব। আজকে আমার ছেলেকে বলছিলাম, তুই যদি আজকে প্রোগ্রামটা ঢাকার দিকে রাখতি, আমার এই বিশাল জার্নিটা করতে হতো। আসলে ডেটটা হঠাৎ পড়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠান আগামীকাল। হাজার লক্ষ কোটি তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। 3 আহলে সুন্নাত এক হয়েছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই ফকির, এই মিসকিন, এই ভিখারি অনেক প্রচেষ্টা, আমার মতো হাজার তরুণদের প্রচেষ্টা, মুরব্বীদের মেনে নেওয়া, যেটা 24 বছর হয়নি সেটা 24 ঘন্টায় হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আপনারা খুশি না বেজার? এখন স্টেজে আর কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা? মাঠে কোনো ভেদাভেদ, সবাই এক কাতারে এসে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগান চলতে থাকবে গোটা বাংলাদেশের সমস্ত রাজপথ। ঠিক কিনা? কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। ঐতিহ্যবাহী শাহিন শাহে মদিনা কনফারেন্স উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াস দহম এবং মুসলিম কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে আজকে নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কান্ডারি, আমাদের রাহবার অন্যতম চিপাতলি জামিয়া গাউসিয়া মইনিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ চেয়ারম্যান আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ মাওলানা আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব কিবলা মুতাজিল হুলালি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার আগে যিনি কথা বলেছেন, ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক স্কলার, যার বক্তব্য শোনার জন্য উলামায়ে কেরাম পর্যন্ত চাতক পাখির মতো থাকে, যার প্রত্যেকটা লাইন কোরআন হাদিসের নির্যাস, চিপাতলি গাউসিয়া মইনিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য শাইখুত তাফসীর আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব কিবলা মুতাজিল হুলালি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কথা বলেছেন মাওলানা আবু সাদিক রাজভী সাহেব কিবলা মুতাজিল হুলালি, মাওলানা বুরহানুদ্দিন নিজামী, আল্লাহু আকবার, মারহাবা বলেন। আমার কলিগ বাপ চিপাতুলি গাউসিয়ায় আর সন্তান জামিয়া আহমদিয়া, আর কিছু লাগেনি, আর কিচ্ছু লাগে না। আমরা প্রতিদিন একসাথে এক কাপ চাল ভাগ করে খাই। আমার ভাই মাওলানা বুরহান নিজামী নিশ্চয়ই আলোচনা করেছে। কলিজা ঠান্ডা হয়েছে কিনা? এগুলো হচ্ছে দালিলিক কথা। কোন মসজিদে? এই মসজিদের খতিব, মাশাআল্লাহ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হাদিস বিভাগের সুযোগ্য প্রভাষক। আল্লাহ তাআলা তার হায়াতে, রিজিকে ও ইজ্জতে কোটি কোটি বরকত দান করুক, আমিন। মসজিদ কমিটি জানি না ধরে রাখতে পারবে কিনা, তারপরে আমি দোয়া করি আপনারা যেন ধরে রাখতে পারেন। এই হীরার টুকরাকে ধরে রাখার দরকার আছে না নাই? শুধু কি এমনি মুখে রাখতে পারবেন? সব দিক থেকে রাখতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকের উদ্বোধক আলহাজ মোহাম্মদ হাশেম সওদাগর সহ, এটা পুরাটা পড়বো, তাহলে তো মাহফিল আর করা যাবে না। সবার কদমে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিষয় হলো তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীর তাজিম করেছেন। আমি কোরআনুল কারীমের একটি অত্যন্ত মূল্যবান আয়াত সূরা হামিম সিজদা অংশ তিলাওয়াত করেছি, কারণ কোরআনের একটি শব্দ তিলাওয়াত করতে পারাও সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীতে আপনি এমন এমন ব্যক্তি পাবেন যারা জীবনে কোনোদিন এক লাইন কোরআন শরীফ পড়তে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা? জোরে বলেন না। সমাজে এমন এমন যুবক পাবেন 24 ঘন্টায়, এক সপ্তাহে মিলে, এক মাসে মিলে এক লাইন কোরআন শরীফ পড়ে নাই। এরকম যুবক সমাজে আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি আমার প্রাণপ্রিয় রাহবার মুর্শিদে কারীম
আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর চাচ্ছি, বিশেষ করে এই এলাকায় যিনি শুয়ে আছেন হযরতে কাজিমি শাহ রাহমাতুল্লাহি আলাইহি, আজিজুল হক আল কাদরি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত হক্কানি ওলি আল্লাহ, নুরুল মুনাওয়ার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সহ সকল হক্কানি ওলি আল্লাহ, সকল হক্কানি উলামায়ে কেরামের দোয়ায় আল্লাহ আমি ফকিরকে দু চার লাইন হক কথা বলার তৌফিক দান করুন। As a human being, as a Muslim, what is our responsibility? কি আমাদের দায়িত্ব? পৃথিবীতে আসার পরে আমাদের দায়িত্ব কি? একজন ডক্টরের চ্যালেঞ্জ হচ্ছে সে কতজন রোগী বাড়াতে পারবে, ঠিক কিনা জোরে বলেন। একজন প্রফেসরের চ্যালেঞ্জ হচ্ছে কতজন ছাত্র পড়াতে পারবে। একজন ইঞ্জিনিয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতটা বিল্ডিং এর ডিজাইন করতে পারবে। একজন লয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতটা মামলা ডিল করতে পারবে। একজন মেকানিকের চ্যালেঞ্জ হচ্ছে কতটা স্ক্রু খুলে কতটা লাগাইতে পারবে। আর একজন ইমানদারের চ্যালেঞ্জ, ইমানদার কোন চ্যালেঞ্জটা মোকাবেলা করবে? ফার্স্ট অফ অল, সবার আগে উত্তর আসবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যিনি আল্লাহকে বলেছে যে আল্লাহ তুমি আমার রব, সে হলো ইমানদার। কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? এরপরে এসে আমরা রূহ জগতে সবাই বলেছি আল্লাহ তুমি আমার রব। মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, মারমা বলেন, মোরং বলেন, যারাই রূহ জগতে ছিল সবাই ডাক দিয়েছে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওটা একটা ঈমান। এরপরে ঈমান হলো তাসদীকুম বিল জানান, ইকরারুম বিল লিসান, আমল বিল আরকান। মুখে অন্তরে ধারণ করা, মুখে বলা, কাজে পরিণত করা। ওই রূহ জগতে যখন আমরা বালা বলেছিলাম, ওখানে আমাদেরকে একটা ঈমানের চারা দেওয়া হয়েছে, চারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে 1 লাখ বার হইলে কোনো অসুবিধা হবে না? সুবহানাল্লাহ বলতে বলতে গলা ফেটে গেলে কোনো অসুবিধা হবে? গলার ওই অংশটা বেহেশতে চলে যাবে। আল্লাহু আকবার। Allah given us a seed of iman. Our Creator given us a seed of belief. ইমানের একটা বীজ, একটা চারা দিয়েছেন আমাদের। এখন দুনিয়াতে আসার পরে সুম্মা বাদদালা ওয়া গায়্যারা, কেউ একেবারে বদলে গেছে, কেউ পাল্টে গেছে। কেউ 50% মুসলিম, 50% ইহুদি। ঠিক কি না? কেউ 80% মুসলিম, 20% নাসারা। কেউ 90% মুসলিম, 10% খ্রিস্টান। খ্রিস্টান ধর্ম পালন করতে হবে এমন না, তাদের মতো করে চললেই তো তাদের হয়ে গেল। ইহুদিদের মতো কোন কালচার আপনার মধ্যে থাকলে আপনিও তো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমের মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা জোরে বলেন। আর কেউ একেবারেই মুসলিম না, ডাইরেক্ট পাল্টে গেছে, ভিন্ন ধর্মের। তাদেরকে নিয়ে আমাদের ফাংশন নয়। আমাদের ফাংশন হলো উদখুলু ফিস সিলমি কাফা
তুমি ইসলামে প্রবেশ করো, তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সুবহানাল্লাহ। হে ঈমানদার, ঈমান আনো। সুবহানাল্লাহ। হে ঈমানদার, কি রে ভাই, ঈমানদার তো আগে থেকে ঈমানদার আছে না? এরপর আল্লাহ বলছেন ঈমান আনো। ঈমানদার তো ঈমানদার আসি, আবার ঈমান আনবে না না না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मेरे दिल में है यादे मोहम्मद, मेरे होठों पे जिक्र मदीना, ताजदार हरम के करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है यादे मोहम्मद। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या गौसुल आज़म दस्तगीर, जिन्नाबाद जिन्नाबाद। गाज़ियाद्दीन मिलाद इमाम गाज़ी शेरे बांग्ला, হুজুর আল্লামা নজির আহমদ শাহ। ঢাকা থেকে এসেছি, আবার ঢাকা চলে যাব। আজকে আমার ছেলেকে বলছিলাম, তুই যদি আজকে প্রোগ্রামটা ঢাকার দিকে রাখতি, আমার এই বিশাল জার্নিটা করতে হতো। আসলে ডেটটা হঠাৎ পড়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠান আগামীকাল। হাজার লক্ষ কোটি তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। 3 আহলে সুন্নাত এক হয়েছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? বসে এই ফকির, এই মিসকিন, এই ভিখারি অনেক প্রচেষ্টা, আমার মতো হাজার তরুণদের প্রচেষ্টা, মুরব্বীদের মেনে নেওয়া, যেটা 24 বছর হয়নি সেটা 24 ঘন্টায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এখন স্টেজে আর কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা? মাঠে কোনো ভেদাভেদ, সবাই এক কাতারে এসে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগান চলতে থাকবে গোটা বাংলাদেশের সমস্ত রাজপথ। ঠিক কিনা? কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। ঐতিহ্যবাহী শাহিন শাহে মদিনা কনফারেন্স উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াসদহুম, এবং মুসলিম কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে আজকে নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কান্ডারি, আমাদের রাহবার, অন্যতম চিপাতলি জামিয়া গাউসিয়া মঈনিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, চেয়ারম্যান আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ, মাওলানা আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব কিবলা মুতাজিল হুলালি, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার আগে যিনি কথা বলেছেন, one of the biggest Islamic scholar, যার বক্তব্য শোনার জন্য উলামায়ে কেরাম পর্যন্ত
চাতক পাখির মতো থাকে, সুবহানাল্লাহ। যার প্রত্যেকটা লাইন কোরআন হাদিসের নির্যাস। চিপাতলি, গৌসিয়া, মুইনিয়া, কামিলেমে মাদ্রাসার সুযোগ্য শেখুত তাফসীর আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব কিবলা মুদ্দাসিল হুলালি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কথা বলেছেন মাওলানা আবু সাদিক রাজভী সাহেব কিবলা মুদ্দাসিল হুলালি, মাওলানা বুরহানুদ্দিন নিজামী, আল্লাহু আকবার, মারহাবা বলেন। আমার কলিগ বাপ চিপাতুলি গৌসিয়ায় আর সন্তান জামিয়া আহমদিয়া। আর কিছু লাগেনি, আর কিচ্ছু লাগে না। আমরা প্রতিদিন একসাথে এক কাপ চাল ভাগ করে খাই। আমার ভাই মাওলানা বুরহান নিজামী নিশ্চয়ই আলোচনা করেছে। কলিজা ঠান্ডা হয়েছে কিনা বলেন। এগুলো হচ্ছে দালিলি কথা। কোন মসজিদে? এই মসজিদের খতিব মাশাআল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হাদিস বিভাগের সুযোগ্য প্রভাষক। আল্লাহ তাআলা তার হায়াতে, রিজিকে ও ইজ্জতে কোটি কোটি বরকত দান করুক, আমিন। মসজিদ কমিটি জানি না ধরে রাখতে পারবে কিনা, তারপরে আমি দোয়া করি আপনারা যেন ধরে রাখতে পারেন। এই হীরার টুকরাকে ধরে রাখার দরকার আছে না নাই? শুধু কি এমনি মুখে রাখতে পারবেন? সব দিক থেকে রাখতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকের উদ্বোধক আলহাজ মোহাম্মদ হাশেম সওদাগর সহ এটা পুরাটা পড়ব, তাহলে তো মাহফিল আর করা যাবে না। সবার কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিষয় হলো তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীর তাজিম করেছেন। আমি কোরআনুল কারীমের একটি অত্যন্ত মূল্যবান আয়াত সূরা হামিম সিজদা অংশ তিলাওয়াত করেছি, কারণ কোরআনের একটি শব্দ তিলাওয়াত করতে পারাও সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীতে আপনি এমন এমন ব্যক্তি পাবেন যারা জীবনে কোনোদিন এক লাইন কোরআন শরীফ পড়তে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা? জোরে বলেন না। সমাজে এমন এমন যুবক পাবেন 24 ঘন্টায়, এক সপ্তাহে মিলে, এক মাসে মিলে এক লাইন কোরআন শরীফ পড়ে নাই। এরকম যুবক সমাজে আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি আমার প্রাণপ্রিয় রাহবার মুর্শিদে কারীম আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসিল হুলালি দোয়ার নজর চাচ্ছি, বিশেষ করে এই এলাকায় যিনি শুয়ে আছেন হযরতে কাজিমি শাহ রাহমাতুল্লাহি আলাইহি, আজিজুল হক আল কাদরি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত হক্কানি ওলি আল্লাহ, নূরুল মুনাওয়ার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সহ সকল হক্কানি ওলি আল্লাহ, সকল হক্কানি উলামায়ে কেরামের দোয়ায় আল্লাহ আমি ফকিরকে দু চার লাইন হক কথা বলার তৌফিক দান করুন। As a human being, as a Muslim, what is our responsibility? কি আমাদের দায়িত্ব? পৃথিবীতে আসার পরে আমাদের দায়িত্ব কি? একজন ডক্টরের চ্যালেঞ্জ হচ্ছে সে কতজন রোগী বাড়াতে পারবে, ঠিক কিনা? জোরে বলেন। একজন প্রফেসরের চ্যালেঞ্জ হচ্ছে কতজন ছাত্র পড়াতে পারবে। একজন ইঞ্জিনিয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতটা বিল্ডিং এর ডিজাইন করতে পারবে। একজন লয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতটা মামলা ডিল করতে পারবে। একজন মেকানিকের চ্যালেঞ্জ হচ্ছে কতটা স্ক্রু খুলে কতটা লাগাইতে পারবে। আর একজন ইমানদারের চ্যালেঞ্জ, ইমানদার কোন চ্যালেঞ্জটা মোকাবেলা করবে? ফার্স্ট অফ অল, সবার আগে উত্তর আসবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যিনি আল্লাহকে বলেছে যে আল্লাহ তুমি আমার রব, সে হলো ইমানদার। কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না।
এরপরে এসে আমরা রু জগতে সবাই বলেছি আল্লাহ তুমি আমার রব। মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, মারমা বলেন, মোরং বলেন, যারাই রু জগতে ছিল সবাই ডাক দিয়েছে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওটা একটা ঈমান। এরপর ঈমান হলো তাসদীকুম বিল জানান, ইকরারুম বিল লিসান, আমল বিল আরকান। মুখে অন্তরে ধারণ করা, মুখে বলা, কাজে পরিণত করা। ওই রু জগতে যখন আমরা বালা বলেছিলাম, ওখানে আমাদেরকে একটা ঈমানের চারা দেওয়া হয়েছে, চারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে 1 লাখ বার হইলে কোনো অসুবিধা হবে না? সুবহানাল্লাহ বলতে বলতে গলা ফেটে গেলে কোনো অসুবিধা হবে? গলার ওই অংশটা বেহেশতে চলে যাবে। আল্লাহু আকবার। Allah given us a seed of iman. Our Creator given us a seed of belief. ইমানের একটা বীজ, একটা চারা দিয়েছেন আমাদের। এখন দুনিয়াতে আসার পরে সুম্মা বাদদালা ওয়া গায়্যারা, কেউ একেবারে বদলে গেছে, কেউ পাল্টে গেছে। কেউ 50% মুসলিম, 50% ইহুদি। ঠিক কি না? কেউ 80% মুসলিম, 20% নাসারা। কেউ 90% মুসলিম, 10% খ্রিস্টান। খ্রিস্টান ধর্ম পালন করতে হবে এমন না, তাদের মতো করে চললেই তো তাদের হয়ে গেল। ইহুদিদের মতো কোন কালচার আপনার মধ্যে থাকলে আপনিও তো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমের মধ্যে পড়ে গেলেন। ঠিক কিনা জোরে বলেন। আর কেউ একেবারেই মুসলিম না, ডাইরেক্ট পাল্টে গেছে, ভিন্ন ধর্মের। তাদেরকে নিয়ে আমাদের ফাংশন নয়। আমাদের ফাংশন হলো উদখুলু ফিস সিলমে কাফা। তুমি ইসলামে প্রবেশ করো, তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সুবহানাল্লাহ। হে ঈমানদার, ঈমান আনো। সুবহানাল্লাহ। হে ঈমানদার, কি রে ভাই, ঈমানদার তো আগে থেকে ঈমানদার আছে না? এরপর আল্লাহ বলছেন ঈমান আনো। ঈমানদার তো ঈমানদার আসি, আবার ঈমান আনবে না? না না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मेरे दिल में है यादे मोहम्मद, मेरे होठों पे जिक्र मदीना, ताजदार हरम के करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है यादे मोहम्मद। अल्लाह अल्लाह या रसूल अल्लाह, या रसूल आज़म दस्तगीर। जिंदाबाद, जिंदाबाद। गाज़ियादीन मिलाद इमाम गाज़ी शेरे बांग्ला, হুজুর আল্লামা নজির আহমদ শাহ। ঢাকা থেকে এসেছি, আবার ঢাকা চলে যাব।
আজকে আমার ছেলেকে বলছিলাম, তুই যদি আজকে প্রোগ্রামটা ঢাকার দিকে রাখতি, আমার এই বিশাল জার্নিটা করতে হতো। আসলে ডেটটা হঠাৎ পড়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠান আগামীকাল। হাজার লক্ষ কোটি তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। 3 আহলে সুন্নাত এক হয়েছে। খুশি না বেজার? এই ফকির, এই মিসকিন, এই ভিখারি অনেক প্রচেষ্টা, আমার মতো হাজার তরুণদের প্রচেষ্টা, মুরব্বীদের মেনে নেওয়া, যেটা 24 বছর হয়নি সেটা 24 ঘন্টায় হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? এখন স্টেজে আর কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা? মাঠে কোনো ভেদাভেদ, সবাই এক কাতারে এসে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগান চলতে থাকবে গোটা বাংলাদেশের সমস্ত রাজপথে। ঠিক কিনা? কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। ঐতিহ্যবাহী শাহিন শাহে মদিনা কনফারেন্স উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াসদহুম, এবং মুসলিম কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে আজকে নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কান্ডারি, আমাদের রাহবার, অন্যতম চিপাতলি জামিয়া গাউসিয়া মঈনিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, চেয়ারম্যান আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ, মাওলানা আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব কিবলা মুতাজিল হুলালি, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার আগে যিনি কথা বলেছেন, one of the biggest Islamic scholar, যার বক্তব্য শোনার জন্য উলামায়ে কেরাম পর্যন্ত চাতক পাখির মতো থাকে, যার প্রত্যেকটা লাইন কোরআন হাদিসের নির্যাস, চিপাতলি গাউসিয়া মঈনিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য শাইখুত তাফসীর আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব কিবলা মুতাজিল হুলালি, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কথা বলেছেন মাওলানা আবু সাদিক রাজভী সাহেব কিবলা মুতাজিল হুলালি, মাওলানা বুরহানুদ্দিন নিজামী, আল্লাহু আকবার, মারহাবা বলেন। আমার কলিগ বাপ চিপাতলি গাউসিয়ায় আর সন্তান জামিয়া আহমদিয়ায়, আর কিছু লাগেনি, আর কিচ্ছু লাগে না। আমরা প্রতিদিন একসাথে এক কাপ চা ভাগ করে খাই। আমার ভাই মাওলানা বুরহান নিজামী নিশ্চয়ই আলোচনা করেছে। কলিজা ঠান্ডা হয়েছে কিনা? এগুলো হচ্ছে দালিলি কথা। কোন মসজিদে? এই মসজিদের খতিব, মাশাআল্লাহ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হাদিস বিভাগের সুযোগ্য প্রভাষক। আল্লাহ তাআলা তার হায়াতে, রিজিকে ও ইজ্জতে কোটি কোটি বরকত দান করুন, আমিন। মসজিদ কমিটি জানি না ধরে রাখতে পারবে কিনা, তারপরে আমি দোয়া করি আপনারা যেন ধরে রাখতে পারেন। এই হীরার টুকরাকে ধরে রাখার দরকার আছে না নাই? শুধু কি এমনি মুখে রাখতে পারবেন? সব দিক থেকে রাখতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকের উদ্বোধক আলহাজ মোহাম্মদ হাশেম সওদাগর সহ, এটা পুরাটা পড়বো, তাহলে তো মাহফিল আর করা যাবে না। সবার কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিষয় হলো তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীর তাজিম করেছেন। আমি কোরআনুল কারীমের একটি অত্যন্ত মূল্যবান আয়াত সূরা হামিম সিজদা অংশ তিলাওয়াত করেছি, কারণ কোরআনের একটি শব্দ তিলাওয়াত করতে পারাও সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীতে আপনি এমন এমন ব্যক্তি পাবেন যারা জীবনে কোনোদিন এক লাইন কোরআন শরীফ পড়তে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা জোরে বলেন না। সমাজে এমন এমন যুবক পাবেন 24 ঘন্টায়, এক সপ্তাহে মিলে, এক মাসে মিলে এক লাইন কোরআন শরীফ পড়ে নাই। এরকম যুবক সমাজে আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি আমার প্রাণপ্রিয় রাহবার মুর্শিদে কারীম আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসিল্লুহুল আলী দোয়ার নজর চাচ্ছি, বিশেষ করে এই এলাকায় যিনি শুয়ে আছেন হযরতে কাজেমী শাহ রাহমাতুল্লাহি আলাইহি, আজিজুল হক আল কাদরি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত হক্কানি ওলি আল্লাহ, নূরুল মুনাওয়ার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সহ সকল হক্কানি ওলি আল্লাহ, সকল হক্কানি উলামায়ে কেরামের দোয়ায় আল্লাহ আমি ফকিরকে দু চার লাইন হক কথা বলার তৌফিক দান করুন। As a human being, as a Muslim, what is our responsibility? কি আমাদের দায়িত্ব? পৃথিবীতে আসার পরে আমাদের দায়িত্ব কি? একজন ডক্টরের চ্যালেঞ্জ হচ্ছে সে কতজন রোগী বাড়াতে পারবে, ঠিক কিনা জোরে বলেন। একজন প্রফেসরের চ্যালেঞ্জ হচ্ছে কতজন ছাত্র পড়াতে পারবে। একজন ইঞ্জিনিয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতটা বিল্ডিং এর ডিজাইন করতে পারবে। একজন লয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতটা মামলা ডিল করতে পারবে। একজন মেকানিকের চ্যালেঞ্জ হচ্ছে কতটা স্ক্রু খুলে কতটা লাগাইতে পারবে। আর একজন ইমানদারের চ্যালেঞ্জ, ইমানদার কোন চ্যালেঞ্জটা মোকাবেলা করবে? ফার্স্ট অফ অল, সবার আগে উত্তর আসবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যিনি আল্লাহকে বলেছে যে আল্লাহ তুমি আমার রব, সে হলো ইমানদার। কথা কয় না, ঠিক কিনা কথা কয় না। এরপরে এসে আমরা রূহ জগতে সবাই বলেছি আল্লাহ তুমি আমার রব। মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, মারমা বলেন, মোরং বলেন, যারাই রূহ জগতে ছিল সবাই ডাক দিয়েছে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওটা একটা ঈমান। এরপরে ঈমান হলো তাসদীকুম বিল জানান, ইকরারুম বিল লিসান, আমল বিল আরকান। মুখে অন্তরে ধারণ করা, মুখে বলা, কাজে পরিণত করা। ওই রূহ জগতে যখন আমরা বালা বলেছিলাম, ওখানে আমাদেরকে একটা ঈমানের চারা দেওয়া হয়েছে। চারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে 1,00,000 বার হইলে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলতে বলতে গলা ফেটে গেলে কোনো অসুবিধা হবে? গলার ওই অংশটা বেহেশতে চলে যাবে। আল্লাহু আকবার। Allah given us a seed of iman. Our Creator given us a seed of belief. ইমানের একটা বীজ, একটা চারা দিয়েছেন আমাদের। এখন দুনিয়াতে আসার পরে সুম্মা বাদদালা ওয়া গায়্যারা, কেউ একেবারে বদলে গেছে, কেউ পাল্টে গেছে।
কেউ 50% মুসলিম, 50% ইহুদি। ঠিক কি না? কেউ 80% মুসলিম, 20% নাসারা। কেউ 90% মুসলিম, 10% খ্রিস্টান। খ্রিস্টান ধর্ম পালন করতে হবে এমন না, তাদের মতো করে চললেই তো তাদের হয়ে গেল। ইহুদিদের মতো কোন কালচার আপনার মধ্যে থাকলে আপনিও তো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমের মধ্যে পড়ে গেলেন। ঠিক কিনা জোরে বলেন। আর কেউ একেবারেই মুসলিম না, ডাইরেক্ট পাল্টে গেছে, ভিন্ন ধর্মের। তাদেরকে নিয়ে আমাদের ফাংশন নয়। আমাদের ফাংশন হলো উদখুলু ফিস সিলমে কাফা। তুমি ইসলামে প্রবেশ করো, তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সুবহানাল্লাহ। হে ঈমানদার, ঈমান আনো। সুবহানাল্লাহ। হে ঈমানদার, কি রে ভাই, ঈমানদার তো আগে থেকে ঈমানদার আছে না? এরপর আল্লাহ বলছেন ঈমান আনো। ঈমানদার তো ঈমানদার আছি, আবার ঈমান আনবে না? না না, ঈমানদার তোমার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য 24 ঘন্টা তোমার চারপাশে কিলবিল করছে শত্রু। ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য তোমাকে বারবার ঈমান আনতে হবে, তাসদীক করতে হবে, তাজদীদ করতে হবে। হ্যাঁ, ঈমানদার আসলে কে? পরিপূর্ণ ঈমানদার কে? যে ব্যক্তি তার জিন্দেগীর সব কিছুর চেয়ে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। যে ব্যক্তি নিজের বাপ মা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের বিবি, নিজের সমাজ, নিজের ব্যাংকের টাকা, নিজের ব্যবসা, নিজের সুন্দর বাড়ি, এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহ এবং তার রাসূলকে বেশি মুহাব্বত করে, সেই ঈমানদার। ঠিক কি না কথা জোরে বলেন। ঈমানের চারাগাছ যখন আল্লাহ দিয়েছে, এটাকে লাগানোর মধ্যে বিশাল ঘটনা আছে। এই বাচ্চা, ডোন্ট ডিস্টার্ব, জাস্ট রেসপন্স অ্যাপ্রোপ্রিয়েটলি। আপনি ধান খেতে বেগুন লাগাইলে হবে না, গোলাপ খেতে গাদা লাগাই দিলে, জমি এবং ওয়েদার, সয়েল এন্ড ওয়েদার শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। মাটি ঠিক থাকতে হবে, পানি আর বাতাস ঠিক থাকতে হবে, তাহলে গাছটা বরাবর উঠবে। ঈমানের চারা গাছ কোথায় লাগাবে? ধান খেতে তো আর ঈমানের চারা গাছ লাগানো যাবে না, আর ঈমানের চারা গাছ তো দেখাও যায় না। ঠিক কিনা জোরে কথা বলেন। গাছও দেখা যায় না, জমিও দেখা যায় না, ওয়েদারও দেখা যায় না, তবে এগুলো উপলব্ধি করা যায়। বলে ঈমানের চারা গাছ লাগাতে হলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমি, যেই জমিতে আপনি ঈমানের চারা গাছ লাগাবেন, ওই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু নবীর মুহাব্বতের জমিতে ঈমানের চারা গাছ রোপণ করতে হবে। এবং ওঠার উপরে পানি আর বাতাস হবে আদব আর তাজিম মুস্তাফা। নবীজির আদব আর নবীজির প্রতি তাজিম, সম্মান প্রদর্শন, এই হলো ঈমানের গাছের পানি আর বাতাস। তাহলে যার কাছে নবীর আদব নাই, তার ঈমানের চারা গাছ কোথায় রোপণ করছে? জমিও তো নাই। ঠিক কিনা জোরে বলেন।